জি কেন এরকম করে বলছো? এখন এসব কথার কি মানে হয় বলো তো? বরং তোমরা ভালো মন নিয়ে দুগ্গা দুগ্গা করে এবার বেরিয়ে পড়ো তো। দেখো যদি বাবা মা হঠাৎ করে বাড়িতে ফিরে আসেন তাহলে কি দেখবেন বাড়িতে কেউ নেই, কত অসুবিধায় পড়বেন বলো তো। বাবা মা 3 দিন ধরে ওখানে যজ্ঞ করবে, তার মানেটা কি? 3 দিন আগে ফিরে আসার কোনো চান্স নেই। তুমি আরামসে আমাদের সাথে যেতে পারতে। তাছাড়া 3 দিনের মধ্যে আমরা তো ঘুরে বাড়িতে ফিরে আসতাম। না মুন্নি, দেখো আমি তো বাড়ির মধ্যে বড়, এরকম রিস্কটা আমি নিতে পারি না। কি করে সম্ভব? ঠিক আছে এবারকার মতো না হয় সবাই মিলে তোরা চলে গেলি, পরের বার না হয় বাড়ি শুদ্ধ সবাই মিলে আমরা যাবো। মুন্নি তো রেডি তো? ছোটদা, কি দেখে তোর মনে হচ্ছে আমরা রেডি না? দেখ সব ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি। আমরা রেডি। এই তুমি যাবি ব্যাগ দে। দাদা কোথায়? না তোমার ব্যাগ রাখতে হবে না, আমি রাখছি ব্যাগ। ওই তো তোমাদের বড়দা ওই পাড়ার মোড়ের দোকানটাতে গেছে গো, কি গাড়ি ডাকতে হবে বললো। বাবরে বাপ, কত জামা কাপড় নিচে। কি মেজবৌদি তোমার হাতে ফুল আর প্রসাদ পুজো দিতে গেছিলে নাকি কোথাও? হ্যাঁ, ওই সকালবেলা পাড়ার কালী মন্দিরটায় গিয়ে পুজো দিয়ে এসেছি। এতটা রাস্তা যাব, মা থাকলে মাই তো পুজোটা দিতেন, তাই মায়ের কাজটা আমি করলাম। এতটা রাস্তা কি জানি কখন কি অঘটন ঘটে যায়। নাও তোমরা প্রসাদ নাও সবাই। এই রাজা শোন, আমরা পৌঁছে কিন্তু আশ্রমে একটা ফোন করতে হবে, বাবা মাকে জানাতে হবে যে আমরা পৌঁছে গেছি। ওই দেখ তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছিস, গাড়ি চলে এসছে। নে 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 নে, চল চল চল। বর্দা তুই ছাড়, আমি আর মেজে নিয়ে এসেছি। ও বড়দা তুই ছাড়, খুব পেকেছিস না? চল চল চল, হাত লাগা। নে চল চল। নাড়ু আর মোয়া। নাড়ু আর মোয়া কি হবে? বাহ, দুষ্টু দিদিমণিরা আজকে সকলে মিলে বাইরে বেড়াতে যাবে না, তাই মানদার দিদি সকাল থেকে উঠে এগুলো বানিয়েছে। দিদি বলছিল যে ওরা রাস্তাঘাটে কি খাবে না খাবে গাড়িতে যেতে যেতে এগুলো খেতে পারবে, আর দুষ্টু দিদিমণি তো নাড়ু মোয়া খেতে ভালোবাসে, তাই আর কি। তা ঠিক, আমাকে মানবদা বলেছিল, আমি একদম ভুলে গিয়েছিলাম। তো এগুলো পৌঁছতে যাচ্ছ? হ্যাঁ, দিদি বললো যে তাড়াতাড়ি দিয়ে আয়, কারণ ওরা বেরিয়ে গেলে তাও তো দেওয়া হবে না। হ্যাঁ ঠিক কথা। তো এইভাবে নিয়ে যেও না, দেখো গ্যারাজে বিগ শপার রয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। সত্যি, তার মানে শেষ পর্যন্ত যাওয়াটা হলো, তাই না? মায়ের হঠাৎ করে চলে যাওয়ার পর না আমার মনে হচ্ছে যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে। এমনই ভালো করে একটু লক্ষ্য করে দেখো তো পিছনের গাড়িতে তোমার ছোটদার মেজদা ঠিকভাবে আসছে কিনা। মেজ বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক লক্ষ্য রাখছি, ওরা একদম ঠিক আছে। এই যে দুষ্টু, বারবার পেছনে ঘুরে দেখার কিচ্ছু হয়নি, ছোটদা একদম ঠিক আছে। আরে বাবা, আমি কি তোমার ছোটদাকে দেখছি নাকি? নাই বুঝি? তাহলে তুমি কি দেখছো জানতে পারে কি? আমি তো দেখছি মানে গাড়িটা ঠিকঠাক আসছে। হ্যাঁ দুষ্টু, চিন্তা করতে হবে না, ওই গাড়িতে না ওরা দুজনে মালপত্র নিয়ে দিব্যি আসছে। টিনা, তুমি যে এই বেড়াতে যাচ্ছ তোমার বন্ধুদের বলেছো? সবাইকে বলেছি, ওরা বলেছে ছবি তুলে এনে আমাদের দেখাবি, আর ওখানকার যেটা বিখ্যাত খাবার সেটা আমাদের জন্য নিয়ে আসবি। এই সুব্রত বলছি, অনেকদিন না দুষ্টুকে ফোন করা হয়নি জানো, ওখানে পৌঁছে একবার ওকে ফোন করো। আমরা 3 জন মিলে বেড়াতে যাচ্ছি শুনে ও খুব খুশি হবে। কিন্তু ওদেরও তো বেড়াতে যাওয়ার কথা, ওরা কি বেরিয়ে পড়েছে? হ্যাঁ দুষ্টু, কি গো তোমার মেজবৌদি কি করছে? মেজদি, মেজদি তো আমাদের সঙ্গে গল্প করছে, কথা বলবে? কি হচ্ছে নাকি? একটু একটু মেজবৌদিকে দাও না। নিশ্চয়ই কথা বলবে, দিচ্ছি দিচ্ছি। মেজদি, মেজদার ফোন। হ্যালো বলো। কি ব্যাপার কি? হ্যাঁ, একলা ছেড়ে দিয়েছি বলে কি বরটাকে ভুলে গেলে? বাবা আমি কি তোমাকে ভুলতে পারি? এই শোনো না, মালপত্রগুলো সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমি তো ভালো পাহারাদার হয়েছি মালের। তা এত কি গাড়ি ভর্তি মাল নিয়েছো বলো তো, এত বস্তা গাড়ির মধ্যে? আরে বাবা ওগুলো ওখানে পৌঁছলেই বুঝতে পারবে, সব দরকারি জিনিস। আচ্ছা ঠিক আছে, আরে তো বেরোসিক না, ঠিক আছে রাখলাম। রেখে দিলি? হ্যাঁ, কি করবো? আর আমি দুষ্টুর সঙ্গে কথা বলবো না? না না, তোমার পরে বলিস। আজ মন তো কোথায় ভালো গান আমি কি করে জানো? তুমি গাও না গান। ছোটবেলা গান গাইছি না? ওইটা গান। সাত পাকে বাঁধা। আর আমাকে আইসক্রিম খাওয়াবে? হ্যাঁ বাবা, আমি যখন তোকে কথা দিয়েছি আমি তোকে ঠিক আইসক্রিম খাওয়াবো, খুশি?